আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমি কেমন আছি তো সেটা হয়তো আমার ডিনারের অবস্থা থেকে বুঝতে পারতেছেন। তো যাই হোক, সাইডে রাখি। তো জাস্ট এক নজর দেখালাম আর কি, মানুষ যেভাবে হোক বেঁচে থাকতে হবে এই আর কি। তো আজকের ভিডিওর যে টপিক হচ্ছে সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা বিশেষ ক্যাডার হচ্ছে আমরা ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে দেখি, তো তারা বৈশিষ্ট্য কী এবং তারা কীভাবে এইটা অসম্ভবকে সম্ভব করতেছে। তো সেই বিষয়ে আজকে খাতা কলম নেই, মন মেজাজ ভালো নয়, তো ভাবলাম যে একটা বই সামনে রেখে তো আপনাদেরকে জাস্ট একটা এক্সপ্লেন করে দেখি আর যে কীভাবে তারা আপনার মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো আছে কি না, তো আপনারা পারবেন কি না। প্রথমত আমরা আসলে দিবারাত্রে স্বপ্ন দেখি যে অনেক বড় কিছু হবো, অনেক ইনকাম করব, ভালো সেরাটন 5 স্টার হোটেলে ডিনার করব, কিন্তু আসলে বাস্তবতাটা হচ্ছে এই যে এইরকম, বুঝতে পারতেছেন। তো যাই হোক, ভাগ্য খারাপ হলে যাই হোক, তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের পরিমাণ বাংলাদেশের সবচেয়ে বেশি, কারণ এটা বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত কলেজ, সরকারি বেসরকারি কলেজগুলোতে আপনার বোর্ড হিসাবে কাজ করে থাকে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে বিশ্ববিদ্যালয় বোর্ড, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব আমি, আপনারা কমেন্ট করেন। তো সেই ক্ষেত্রে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার বিশেষ ক্যাডার হচ্ছে তাদের কিছু বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার অনার্স ব্যাকগ্রাউন্ডের, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2 ধরনের ব্যাচেলার ডিগ্রি কোর্স রয়েছে, একটা হলো 4 বছরের অনার্স আর একটা হচ্ছে 3 বছর মেয়াদি ডিগ্রি পাস। তো যারা বিশেষ ক্যাডার হচ্ছে তাদের ম্যাক্সিমামই আপনার অনার্স ব্যাকগ্রাউন্ডের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, থাকার কথাও নয়। আর আরেকটা বিষয় হচ্ছে যারা ক্যাডার হচ্ছে ম্যাক্সিমামই আপনার সেশন জট খুব নেই বললেই চলে, বা 1 বছর বা 1.5 বছর সেশন জট, এটা কোনো বিষয় না। বড় অঙ্কের কোনো সেশন জটে তারা পড়েনি এখনও পর্যন্ত, আমার যে ডাটাবেসগুলো আছে, তো সেই ক্ষেত্রে বলতেছি আর কি। আর তখন আরেকটা বিষয় হচ্ছে যেটা যদিও খারাপ শোনা যায় বলতে, যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা বিশেষ ক্যাডার হচ্ছে তারা প্রথম বর্ষ থেকে ভাই একাডেমিক পড়াশোনা ঠিক রেখে ভাই কুত্তার মতো ভাই পড়াশোনা করে, এতে কোনো সন্দেহ নেই। তারা সারাটা দিন মনে করেন যে পড়াশোনা নিয়েই তারা ব্যস্ত থাকে, এবং দিন শেষে তারা তাদের কর্মফলটা ভোগ করে, যেমন আমি আমার কর্মফলটা ভোগ করতেছি। তো যাই হোক, বাস্তবতা কঠিন, এটাকে মেনে নিতে হবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতেছেন তাদেরকে বলবো যে ভাই, ছোটো ভাই, তোমরা যদি ভালো কিছু করতে চাও তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং পড়াশোনা করতে হবে, এবং নেগলেন্সি বিষয় থেকে দূরে থাকতে হবে। কারণ নেগলেন্সি করেছি বলেই আমার বিশেষ করে আমার এই বাজে অবস্থা। তো যাই হোক, আমি চাই না যে তোমরা পরবর্তী যারা আছে তোমাদের কোনো খারাপ পজিশন বা বাজে অবস্থা, তোমরা ক্যারিয়ারে ভালো করো। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতেছো তাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, যে কলেজেই হোক, ভালো কলেজ হোক খারাপ কলেজ হোক, নিজের পড়াটা পড়তে হবে। আসলে দিন শেষে চাকরিটা নিজেকেই অর্জন করে নিতে হবে, যদি ন্যূনতম আবেদন যোগ্যতাটা থাকে আর কি। তো যাই হোক, আর কিছু বলবো না, এইটুকুই বৈশিষ্ট্য, যে খুব বেশি বৈশিষ্ট্য না, এই কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে, এবং ভাগ্য ভালো থাকতে হবে, এবং প্রচুর পরিশ্রম এবং চেষ্টা থাকতে হবে, তাহলেই সম্ভব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।